বেটি বেটি উঠো মা, তোমার মা রান্না বান্না হয়েছে। জানো তোমার মা কি রান্না করছে? গরম গরম ভাত আর মুরগির মাংস। রোজা না থাকলেও তুমি উঠো, উঠো মা উঠো, একটু খেয়ে তারপরে ঘুমাও। এই তো রমজান মাসও শুরু হয়ে গেল, কিন্তু বাবার মুখ থেকে এই ডাকটা আর শুনতে পাই না। অনেক বেশি কষ্ট লাগে, অনেক বেশি খারাপ লাগে। বাবাকে অনেক 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 বেশি মিস করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর রমজান মাস তো শুরু হয়ে গেছে, মাসও শুরু হয়ে গেছে, আর বাজার সদাইও আমাদের করা হয়ে গিয়েছে। আর আমরা কি কি বাজার করলাম, কি কি রাখলাম ফ্রিজে, এসব নিয়েই থাকছে আজকের ব্লগটি। প্রথমেই এই ফ্রিজটা দেখাই। ফ্রিজটার কি জানি প্রবলেম হয়েছে, এক সপ্তাহ পর পর কেন জানি এর নিচে পানি জমা হয়ে হয়ে পুকুরের মতো হয়ে যায়। কেন এই সমস্যাটা হয় আমি জানি না। এদিকে অনেক কাজ কাম সেরে আমি এখানে সব মাছগুলো সুন্দর করে ছোট ছোট করে প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছি। আর রমজান মাস মানেই দুধ কলা এগুলো থাকতেই হবে। আর আমি যেহেতু আমার বাবার বাড়িতে গেছিলাম, মা মনে হয় পারলে সবকিছুই আমাকে ঢেলে দিয়ে দেয়। আর এই যে কাজগুলো দেখছেন, দেখে মনে হচ্ছে অনেক ইজি, আসলে কাজগুলো তত ইজি ছিল না। এই দুধগুলো ঢোকানোর জন্য প্রত্যেকটা বোতল গরম পানি আর ডিটারজেন্ট দিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে আমি দুধগুলো রেখে দিয়েছি। আর এখানে আমি কাজ করছিলাম, সাথে আমার মেয়ে রোজা রেখে দিয়েছিল। রোজা রেখেও ও আমার কাজে অনেক বেশি হেল্প করত। আসলে মেয়েরা হয়তো এমনই হয়, যখনই আমার একটু কাজের প্রেশার থাকে তখনই আমার এই ছোট্ট মেয়েটা তার ছোট্ট হাত দুটো দিয়ে আমাকে অনেক বেশি হেল্প করে। গল্প করতে করতে দেখি আমার ফ্রিজের ড্রয়ার দুধ দিয়েই পুরা ভর্তি হয়ে গেছে। এরপরে মনে হলো যে আমার মুরগিটা তো ডিম পারছে, দেখি গিয়ে ডিম আরো পেরেছে কিনা। এসে দেখি সত্যি সত্যি অনেকগুলো ডিম পেরেছিল। আর এখানে আমার ছাগলগুলো থাকে, যার কারণে একটু নোংরা হয়ে আছে, এটা একটু ইগনোর করবেন। আর বাসায় নিজে মুরগি পেলে এভাবে ডিম ওঠানোর মজাটাই কিন্তু অন্যরকম। আর ওদিকে তো সবকিছু গোছানো মোটামুটি শেষ হয়ে গিয়েছে। আমার বাজার থেকে শুরু করে মাছ থেকে শুরু করে দুধ থেকে শুরু করে সব কাজ তো শেষ করে ফেলেছি। আমার যে রান্না করার আছে সেটা আমি ভুলেই গিয়েছিলাম। আসার সময় ভাইয়া আমাকে প্রায় 8 কেজির মতো মাছ দিয়েছিল। সেই মাছগুলো থেকে আমি কয়েকটা মাছ বের করে হালকা ফ্রাই করে এখন রান্না করে নিচ্ছি। আর মাছ রান্নার রেসিপি যেহেতু সবাই মোটামুটি জানে, তাই আমি এটা একটু স্কিপ করে নিলাম। রমজান মাস হলো এমন একটা মাস, এই মাসে কাজও অনেক বেশি, এই মাসে রোজা থাকতে হয়, কিন্তু তারপরও জানি না কোথা থেকে যে এত এনার্জি আসে। অনেক বেশি কাজ করার সত্ত্বেও শরীরে বেশি ক্লান্তি লাগে না, কিন্তু অন্যান্য মাসে হচ্ছে একটু কাজ করলেই শরীরটা অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। রমজান মাসে অনেক বেশি ভালো লাগে। সেহরির সময় সেহরি রান্না করতে করতে এদিকে দেখেন মসজিদে কি সুন্দর গজল দেয়, সেটা শুনতেও অনেক বেশি ভালো লাগে, মাইন্ডটা অনেক বেশি ফ্রেশ হয়ে যায়। এইদিকে কথা বলতে বলতে আমার মাছ রান্না মোটামুটি শেষ হয়ে গিয়েছে। আর রমজান মাসে না ফ্রাই করে রান্না করলে খেতে ভালো লাগে না, তাই হালকা ফ্রাই করে রান্না করে নিয়েছি। এরপর আমি একটু সবজি রেডি করছিলাম। সবজিটা রেডি করে আমি সবকিছু দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে তারপরে কিন্তু আমি রান্না করি। সবাই বলে, দাদি বা নানিরা বলে যে রান্নার স্বাদ কিন্তু বেড়ে যায় হাতের ছোঁয়ায়। আমি চাইলে হাতা খুন্তি দিয়েও এটা মিক্সড করতে পারতাম, কিন্তু সেটা আমি করিনি। আমি চেয়েছিলাম যে একটু হাতটা দিয়ে সুন্দর করে মেখে মেখে তারপরে রান্না করব। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন।